বন্ধুরা নমস্কার। আজ আমি একটা কেক বানাচ্ছি। 25শে ডিসেম্বর আসছে, তো আপনারা দেখেন আমি একটা বিশেষ একটা জিনিস দিয়ে বানাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন। তো পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন আমি বাড়িতে বানিয়েছি যে কেকটা ক্রিম দিয়ে, তো দেখতেও কত ভালো লাগছে। আপনারাও বানান বাড়িতে। 25শে ডিসেম্বর বাচ্চাদেরকে বি খাওয়াবেন, আপনারাও খাবেন। 25শে ডিসেম্বর বানাবেন, উৎসব করবেন, ভালো করে এনজয় করুন। এখানে আমার মাখন আছে 100 গ্রাম, বড় বাটিতে দিয়ে দিলাম। নরম হয়ে গেছে। তো আমি এখানে চিনি, এখানে আমি 150 গ্রাম চিনি দিলাম। তো আগে আমি এটার সাথে করব, সামান্য একটু দুধ দেব। দুধটা আপনারা আন্দাজ মতন দিবেন। আমি নিয়েছি এখানে আধা কিলো দুধ, তো আমি আন্দাজ মতন দুধটা আপনারা দেবেন। প্রথমে আমি চিনি আর মাখনটার সাথে মেল্ট করে নিচ্ছি। আর ঠান্ডার দিন তো জানেন দুধের মাখনটা শক্ত হয়ে থাকে। এখানে চিনি আর মাখনটা প্রথমে আমি করে নিচ্ছি। এখানে দেখেন 2 চামচ আমি ওটস নিয়েছি। ওটসটা দিচ্ছি কেন, কেকের দিনে আপনারা দেখবেন কত সুন্দর মুলায়ম হবে কেকটা, খেতেও ভালো লাগবে। তো আপনারা তো দেননি, এবার দিয়ে দেখবেন একবার বানিয়ে। এখানে আমি আর একটু দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প অল্প ময়দা দেব। ময়দাটা দিচ্ছি অল্প অল্প, আগে অল্প অল্প দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। চিনি ময়দা সব একসাথে এমনি অল্প অল্প দিতে দিতে ভালো করে এটাকে করে নেবেন। আমি এখনও ভ্যানিলা বেকিং পাউডার কিছু এখনও দেইনি। আমি এখানে আরও দুধ দিচ্ছি আর ময়দা দিতে থাকবো। তো এমনি অল্প অল্প দিয়ে দিয়ে মিষ্টিটা আপনাদের আন্দাজ মতন দেবেন। কইবা অনেক সময় ঘরে বানানো কেক অনেক কম খায়, যারা চিনি খায় না তাদের অল্প হালকা একটু দিতে পারে। তো আমি সেই জন্য আমি আপনাদেরকে বললাম আমাদের 150 গ্রাম চিনি আমি নিয়েছি। আর এখানে 300 ময়দা নিয়েছিলাম। তো 300 ময়দার মধ্যে আমার দুধও আধা কিলো নিয়েছিলাম। আমার এই দুধটা পুরো দিয়ে দিলাম। এখানে আমার ময়দা আর একটু লাগবে, এই ময়দা দিয়ে আর একটু নিলাম। ময়দার আমার পুরো 300 গ্রাম লাগলো না। আমি এখন বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আমার ডিম ফাটানোটা খারাপ হয়ে গেছে, তাই আমি কাঁটা চামচে করছি। তো আমার এটা ফেটানো হয়ে গেছে। এই যে দানা দানা দেখছেন ওটা কিন্তু ওটস, আমার ভালোভাবে হয়ে গেছে ফেটানো। এই যে দেখেন এইভাবে। তো এখন আমি ভ্যানিলাটা দেইনি, এখন ভ্যানিলাটা দেব। ভ্যানিলাটা আমি 1/2 চামচের মতন দিলাম। এই ভ্যানিলাটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেছে। এখানে আমার এটা হয়ে গেছে। তো আপনারা বাটার পেপার ফেলে দেন, আমি বাটার পেপারগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। তো এখন কাজে লেগে যাবে। এই যে দেখেন এটার মধ্যে আমি এই বাটার পেপারগুলো এভাবে দিয়ে দেব। এভাবে বাটার পেপারটা দিয়ে দিতে হবে। আর একটু সাইড থেকে মাখনটা লাগাবো। তো আমি এখানে একটু বাটার পেপারটা একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমি গোটাটা গুঁড়িয়ে করে মিলিয়ে এইভাবে পুরোটাকে বাটার পেপারের মধ্যে। তো আমার এটা আটা ছড়ানো ময়দা ছড়ানো হয়ে গেছে। তো আমি এটা এখন ঢেলে দেব। এইভাবে আমি এখন ঢেলে দিচ্ছি। এই যে দেখেন, আপনারা এতে কাজু কিছু দিতে পারেন, আমি দেব না। তো এটা আমি বানাচ্ছি আজকে চকলেটে দিয়ে উপর থেকে করবো, তার জন্য আমি এটা কিছু দেব না, প্লেন বানাবো। তো এখন আমার এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখন আমি কড়া নিয়েছি, কড়ার মধ্যে একটা প্লেট বসিয়ে দিয়েছি। তো আমি কড়ার মধ্যে দেখেছেন বালি টালি আমার কিচ্ছু নেই। এরই মধ্যে আমি কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো কি সুন্দরভাবে কেক হবে। অনেক লোকে বালি দেয় তলায়, আমি বালি টালি কিছু দিচ্ছি না। এখন এটা আমার আধা ঘন্টা ঢাকা হবে। আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাবো।
আমি আধা ঘন্টা পরে কেকটা দেখতে এলাম, দেখি কতক্ষণে কি আছে। এই দেখেন কেক তো ফুলেই গেছে, আবার তো হতেও বাকি আছে। এই দেখেন লেগে যাচ্ছে, তার মানে হতে বাকি আছে। এটা আরও আমার লাগবে, আর আরও 15-20 মিনিটের বেশি লাগবে। তো এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এখন চলে এলাম গ্যাসে কেক দেখতে। এই যে দেখেন, আমি এখন একটা টুথপিক দিয়ে দেখবো যে কেকটা হয়েছে কি না। দেখেন হয়ে গেছে, এক ফোঁটাও লাগছে না, তার মানে কেকটা আমার হয়ে গেছে। তো এই দেখেন বিনা বালি ছাড়া কেক কত সুন্দরভাবে ব্রাউন হয়েছে চারিদিকে। তো আমার কেক হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়া অবধি একটা গ্যাসটা বন্ধ করে আমি কড়া থেকে বের করে নিয়ে যাচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। গ্যাস বন্ধ করে দিলাম। আমার কেকটা হয়ে গেছে। এখন আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন, কত আসানিসে বেরিয়ে এলো, কোনো চাকু টাকু লাগলো না। এখন আমি বাটার পেপারটাকে বের করে নেব। দেখেন বিনা বালি ছাড়া কেক কত সুন্দরভাবে হয়, আর বাটার পেপারও পুড়ে নি একটু। বাটার পেপার কত কাজে লেগে যায় দেখেছেন। আমি এখন এটা হাতে উল্টে দেবো। এই যে দেখেন কত সুন্দরভাবে হাতে উল্টে গেল। তো এখন আমি উপর থেকে একটু এটা বের করে নেব। এটা হচ্ছে না চাকুটাতে। এই দেখেন এত সুন্দরভাবে কেক। এই দেখেন ভালোভাবে আমি এটা উপরটা বের করে নিলাম। এখন আমি এই ভাগটা উঠিয়ে নেবো আস্তে করে, ধীরে করে উঠিয়ে নিলাম। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এর বীজখানে একটু দুধ দিয়ে ভিজিয়ে নেব, যাতে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি ক্রিমটা এর উপরে লাগাবো। এখন আমি এই ক্রিমটা এর মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। 19 ডিসেম্বরে এই কেক আমরা বানাচ্ছি, তো আপনারা ওইভাবে দেখে কেক বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারবেন বাড়িতে। তো এখন এটা আমার হয়ে গেল এর উপরে দেওয়া। এখন ওর উপরে ওটা দেব। এখন আমি এর উপরে আর একটা পিস টুকরো আমি দিয়ে দিচ্ছি। এই সেট হয়ে গেল এটা। তো এখন আমি ওপরে আবার ক্রিম দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে সাদাটা। এখন আমি চকলেট বানা দিচ্ছি। এটা প্রথমবার আমি চকলেট বানা ক্রিম বানাচ্ছি, কেক বানাচ্ছি। তো আপনারা দেখেন, আর আপনারা কীভাবে বানাবেন, আমি কিভাবে বানাচ্ছি। এখন আমি এখানে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। তো এটা প্রথমবার আমি চকলেট কেক বানাচ্ছি। এমনি কেক আমি অনেকবার বানিয়েছি, তবে চকলেট কেক এই প্রথমবার বানালাম। বন্ধুরা নমস্কার, আমি যে বিনা ডিমের কেক বানিয়েছি, তো আপনারা দেখেন। আর আপনাদের যদি ওই ক্রিমিওয়ালা কেকটা ভালো লেগে থাকে তো পাশে থাকবেন আর কমেন্ট করবেন, আর আপনাদের ইয়েকে জানাবেন সবাইকে যে আমার ভিডিওটা দেখার জন্য, আর পাশে থাকবেন। আর 25 ডিসেম্বরের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম, আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।